আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থী বন্ধুরা। বর্তমানে কিছু চলমান সংকট নিয়ে কথা বলবো। সারা দেশে বন্যা, ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশেই। ঢাকা থেকে শুরু করে সেই চট্টগ্রাম সব জায়গায় হচ্ছে। কোনো জায়গায় কিন্তু বাদ না। কারণ আমরা ঢাকায় কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মোটামুটি পানি দেখতে পেয়েছি। এবং ক্যামেরার সামনে দেখেছি যে শিক্ষার্থীরা কিভাবে কোট ফাইল সহ গর্তে পড়ে যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, সেই সব দৃশ্য তো দেখেছি। আশা করি আপনারাও দেখেছেন। তো এই এত কিছু করার পরও মানে এত যে ভারী বৃষ্টিপাত হলো তারপরও শিক্ষামন্ত্রীর টনক নড়লো না। আমরা হয়তোবা ভাবলাম এগুলো দেখে অন্তত হয়তো পরবর্তী পরীক্ষা পিছিয়ে দিবে। কারণ এখনো কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস চলতেছে এবং পানিও কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমেনি। তো আমরা ভাবলাম হয়তোবা অন্তত কালকে যেহেতু যদিও কালকে বন্ধ করার দরকার ছিল, সেটা করেনি। কিন্তু পরবর্তী ২-১ টা পরীক্ষা অন্তত পিছিয়ে দিবে। আর ২-১ দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি? আমি এটাই তো বুঝি না। কিন্তু শিক্ষামন্ত্রী তার কথায় এখনো অনড়, এখনো সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মানে হচ্ছে আপনাদের পরীক্ষা পেছাবে না। পরীক্ষা মানে যেভাবে হচ্ছে এভাবেই চলতে থাকবে। এটাই আরকি শিক্ষামন্ত্রী বলছে এবং বলছে যে, আমরা হচ্ছে বুক পানি করে যেতাম। তারপর হচ্ছে গলা পর্যন্ত উম এগুলো আরকি বলছেন। তো দেখুন, একটা হচ্ছে স্বাভাবিক বন্যা। স্বাভাবিক বন্যা আসলে সেটা হচ্ছে আলাদা কথা। আর এটা হচ্ছে অস্বাভাবিক বা হঠাৎ করে। এটা কি কেউ জানতো? যে এই ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামে এত মানে বন্যা হবে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যখন পানিটা চলে যায়, ক্লাসরুম পর্যন্ত যখন পানিটা চলে যায়, তখন পরীক্ষাটা না নেওয়াই ভালো। কিন্তু বর্তমান একটা শিক্ষামন্ত্রী, ইনি হচ্ছে একটা অযোগ্য শিক্ষামন্ত্রী আমি বলব। মানে ইনি শিক্ষামন্ত্রী হওয়ার আগে খুব হাইপ, খুব মানে মানুষ কথা বলল ওনাকে নিয়ে যে ২০০০ উনি এখনো সেই ২০০২ সালে পড়ে আছে। চিন্তা করা যায়। এটা কি ২০০২ সাল। তখন মোবাইল ছিল না, অনলাইন ছিল না। তখনকার শিক্ষা ব্যবস্থা আলাদা ছিল। আমি জানি না তখন তিনি কিরকম আরকি আ শিক্ষা ব্যবস্থায় খুব ভালো পরিবর্তন এনেছিল কিনা? অনেকেই বলে থাকে যে নকল উঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু জানি যারা শিক্ষার্থী আছি যে নকল কতটুকু উঠে গেছে, তাই না? সেটা কিন্তু খুব ভালোভাবেই জানি। এইভাবে নকল উঠানোর কোনো মানেই হয় না এবং উঠানো যাবেও না। আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে শুধু পরীক্ষা ব্যবস্থা কঠোর করে দিলেন। এটাকে শিক্ষা ব্যবস্থার ভালো দিক বলবো? আমি বলব না, বলতে পারব না। আর শিক্ষামন্ত্রীর যেসব মানে অগ্রহণযোগ্য মতামত, এগুলো আসলে আমি মানতে নারাজ। এবং আমি একটা নিউজে দেখলাম, শিক্ষা বোর্ডের বেশিরভাগ যারা হচ্ছে শিক্ষক আছেন বা আরো যারা কর্মকর্তা আছেন, তো তারা কিন্তু বলেছিলেন যে অন্তত এই বৃষ্টির এই কয়েকদিনে আরকি পরীক্ষাটা বন্ধ থাকুক। কিন্তু শিক্ষামন্ত্রী তার কথাই অনড়। কেন বন্ধ হবে? এবং শিক্ষামন্ত্রী আরো ২-১ জন আছে। তবে প্রধান হচ্ছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী যদি রাজি থাকে যে না পরীক্ষা হবে না, হবে না। আর যদি তিনি চায় যে পরীক্ষা হবে, হবে। কেউ এটা আটকাতে পারবে না। মানে কেউ না। আল্লাহ তাআলা ব্যতীত কিন্তু মূলত তাদের কথাই হচ্ছে প্রধান। তো শিক্ষার্থীরা এই যে এত মানে ভোগান্তি, এই এত ভোগান্তি দেওয়ার মানে কি হতে পারে? আমি বুঝি না। আমি তো মনে করি তিনি যদি একটা ভালো শিক্ষামন্ত্রী হতে মানে তিনি একটা একজন যদি ভালো মানুষ হয় বা ভালো একজন শিক্ষামন্ত্রী হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত এই মুহূর্তে। শিক্ষার্থীদেরকে এরকম ভোগান্তি দেওয়ার মানে কি? আজকে সম্ভবত আন্দোলন হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আমি সেটাকে অবশ্যই সমর্থন করি। কারণ একটা যৌক্তিক দাবি সেইখানে আমি অবশ্যই সমর্থন করব। কেন করব না বলুন দেখি? আপনার সন্তান ধরুন, সে গিয়েছে পরীক্ষা দিতে। তার কুট ফাইল ভিজে গেছে, সে ভিজে গেছে। সে পরীক্ষার হলে গিয়ে কি লিখবে? আমাকে বলুন, কি লিখবে সে আমার? সে কি লিখবে? লিখতে পারবে কিছু? কিচ্ছু লিখতে পারবে না। তো এই হচ্ছে কথা। তো আপনাদের মতামতও কমেন্টে জানাতে পারেন। আমার যা মনে হলো আমি বললাম। আর যে কয়দিন বৃষ্টি থাকবে বা পানি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশেই বন্ধ করা উচিত পরীক্ষা। অন্তত ২-১ দিন পেছালেও কোনো সমস্যা নেই আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।